ওয়াসিম আকরামের মতো পেসার হতে চেয়ে কোচের বকা খেয়ে হয়েছেন স্পিনার। কানপুর টেস্টে ঘরের ছেলে সেই কুলদীপ যাদব না খেলায় কিছুটা হতাশ তার কোচ কপিল দেব পান্ডে। আতহার আলীদের বিপক্ষে খেলা সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন, ক্রিকেটে অনেক উন্নতি করেছে বাংলাদেশ, তবে টেস্টে এখনও পরিপূর্ণ শক্তির দল হয়ে উঠতে পারেনি। কানপুর থেকে মমিনুর রিপনের রিপোর্ট। পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের মতো পেসার হতে চেয়েছিলেন কানপুরের ছেলে কুলদীপ যাদব, কিন্তু তার ছোটবেলার কোচ কপিল দেব পান্ডে পরামর্শ দিয়েছিলেন স্পিনার হওয়ার। কোচের পরামর্শ না মানায় বকাও শুনেছেন কুলদীপ। পরের গল্পটায় সাফল্যের মালা গেঁথেছেন এই চায়নাম্যান। 2014 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে হ্যাট্রিক করে নিজেকে আলাদাভাবে চিনেছেন তিনি। 2017 সালে 3 ফরম্যাটেই ভারতের জার্সিতে অভিষেক হয়েছে কুলদীপের। কুলদীপ প্রথম আমার কাছে এসে বলেছিল সে ওয়াসিম আকরামের মতো ফাস্ট বোলার হতে চায়। আমি বকেছিলাম, বলেছিলাম তুমি শারীরিক গঠনে কখনোই ভালো পেসার হতে পারবে না, তবে তুমি স্পিনার হওয়ার চেষ্টা করতে পারো। ও মন খারাপ করেছিল, তবে প্রথম যে বলটা করেছিল আমার মনে হয়েছে সে আন্তর্জাতিক মানের স্পিনার হতে পারবে। আতহার আলীদের বিপক্ষে খেলার সাবেক এই ক্রিকেটার কানপুরের অতি পরিচিত একজন কোচ ও উত্তরপ্রদেশের যুব দলের নির্বাচক। নিয়মিত খবর রাখেন বাংলাদেশের ক্রিকেটেরও। টেস্টে ব্যাটিং দুর্বলতা আর একজন লেগ স্পিনারের অভাব দেখছেন কপিল পান্ডে। আমি যখন বাংলাদেশের বিপক্ষে খেলেছিলাম সেই সময়ের চেয়ে এখন দল উন্নতি করেছে। পেস বোলিং ইউনিট আমার মনে ধরেছে, তবে ব্যাটিংয়ে আরও ধারাবাহিক হওয়া প্রয়োজন। সেই সাথে বাংলাদেশ দলে আন্তর্জাতিক মানের লেগ স্পিনার কিংবা চায়নাম্যান আমার চোখে পড়েনি। এই দুটি জায়গায় পরিবর্তন আসলে বাংলাদেশ সবার জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে বলে আমি আশাবাদী। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে কুলদীপ একাদশের সুযোগ না পাওয়ায় কিছুটা হতাশ এই কোচ, তবে দলের ভারসাম্য রাখার জন্য যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, কানপুর, ভারত। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,